প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আরেকটা বিষয়, সেটা হলো ইউনূসের খুঁটির জোর আসলে কোথায়। ইউনূস মৌলবাদীদের এত আশকারা দিয়ে নিজের বিপদ ডেকে আনছে এবং দেশের সর্বনাশটা ডেকে আনছে কেন? তার শক্তির উৎস কোথায়? ইউনূসকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্প আরও দুটি পোস্ট করেছে, টুইট বার্তা দিয়েছে। একটা হলো কি, আপনারা দেখেছেন জঙ্গিরা গত পরশু যে ইস্কন বন্ধ করার জন্য মেরে ফেলা হবে, হুমকি দেওয়া হবে, এই করা হবে, সেই করা, ভাঙচুর করা হবে, সেই বিষয়ে ট্রাম্প ইতিমধ্যে অবগত হয়ে গেছে এবং সে টুইট বার্তায় ইউনূসকে কিন্তু সতর্কবার্তা দিয়েছে। বিগ নিউজ ফ্রম বাংলাদেশ, আমরা এই যে তার টুইট বার্তা থেকে এটা নিয়েছি। কি বলছে তিনি এখানে? ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ওপেনলি থ্রেটেন হিন্দুস ব্যান দ্য ইস্কন টেম্পল, আদারওয়াইজ উইল এন্টার দ্য টেম্পল, ড্র্যাগ অ্যান্ড কিল হিন্দুস। কি ভয়ঙ্কর মারাত্মক এই জঙ্গিগুলো দেখা যাচ্ছে, এগুলো সব হিজবুত তাহরির আর শিবিরের। কিন্তু এরা কিন্তু কোনো মুসলমান হতে পারে না, এরা মুসলমান নয়, এরা দেশটাকে ধ্বংস করছে ইউনূসের ষড়যন্ত্রে। ইউনূস এই মব বাহিনীকে নামিয়ে দিয়েছে। ইয়েস্টারডে দেয়ার ওয়াজ এ ডিমান্ড টু চেঞ্জেস দ্য কনস্টিটিউশন ইন বাংলাদেশ। দে আর ডিমান্ডিং টু রিমুভ the world secular from the constitution because of 90% of the population in Bangladesh are Muslims. প্রিয় দর্শক, আপনারা একটা জিনিস চিন্তা করুন, এই দেশে যদি একজন খ্রিস্টান থাকে, বৌদ্ধিস্ট থাকে, আপনার যা অধিকার ওই বৌদ্ধিস্টের একজনের সমান অধিকার, অর্থাৎ সংবিধানে আপনার যা অধিকার তারও সমান অধিকার। আপনি তাকে সংবিধান পরিবর্তন করে তাকে সেকেন্ড ক্লাস সিটিজেন কখনো ডিক্লেয়ার করতে পারেন না, সে অধিকার আপনার নাই। যদি করেন সেটা হবে তার প্রতি অবিচার, অর্থাৎ আপনি ন্যায্য বিচার করতে পারেননি। যতক্ষণ না পর্যন্ত একজন মানুষ থাকে, সংবিধানে যদি আপনি বিসমিল্লাহ লিখতে হন, তাহলে ওর কথাটাও সংবিধানে লিখতে হবে। আর এখানে ইস্কন বন্ধ করতে হবে। ইস্কনের অপরাধটা আপনাকে দাখিল করতে হবে যে ইস্কন কি অপরাধ করেছে আন্তর্জাতিক মহলে। তো ইস্কন একটা মানবাধিকার মানবিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত তারা। তো এখন এদের চোখে দুশমন হলে সেটা তো কিছু করা যায় না, তাই না? তো এরা বন্ধ করার জন্য যে পায়তারা করছে, এদেরকে যে ধরনের হুমকি দিচ্ছে, সারা বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো কিন্তু নড়েচড়ে বসেছে। এদের যে ভয়ঙ্কর হুমকি, অথচ ইউনূস বসে আছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অবশ্যই এদের বিরুদ্ধে ব্যবস্থা ইউনূস কি নেবে? ইউনূস তো এদেরকেই নামিয়ে দিয়েছে, কারণ ইউনূস এদের দ্বারা, এদের উপর ভর করে এখন ক্ষমতায় টিকে আছে। ইউনূসের সাথে বিএনপিও নয়, আওয়ামী লীগও নয়, আশাকে হেফাজত, হিজবুত তাহরির, জামাত ইসলাম, অর্থাৎ জঙ্গিগুলো সব ইউনূসের সাথে। ইউনূস এখন পুরোদমেই জঙ্গি হয়ে গেছে। তাহলে ট্রাম্প যে এই বার্তাগুলো দিচ্ছে, একদিন দুই দিন আপনাকে সতর্ক করছে, পরবর্তীতে তো ট্রাম্প অবশ্যই আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনাকে যদি কালকে স্যাংশন দেয়, বাংলাদেশে মানুষের মাংস মানুষ খাবে, এই অবস্থায় পর্যায়ে চলে যাবে। আপনাদেরকে একটা সিম্পল উদাহরণ দেয়, টার্কিশ লিরা আগে $1 দিয়ে 3.687 পাওয়া যেত, এখন সেটা 32-35 চলে গেছে। ইনফ্লেশন বেড়ে গেছে প্রায় 200-300% পর্যন্ত। এবং বাংলাদেশে যদি এরকম একটা স্যাংশন জারি করে বা এই ধরনের কোনো কিছু ব্যবস্থা বাংলাদেশের বিরুদ্ধে নেয়, অর্থাৎ এক্সপোর্ট যদি বাংলাদেশ যদি বলে আমরা বাংলাদেশ থেকে আর কোনো পণ্য নিব না, তখন বাংলাদেশের অবস্থা কিন্তু শোচনীয় হয়ে যাবে। ইউনূসকে আমরা কিন্তু মেরেও লাভ হবে না, সে এমনি অসুস্থ মারা যাবে দুদিন পরে, কিন্তু দেশটা সর্বনাশ হয়ে যাবে। আর একটা টুইট বার্তায় সে বলেছে, কি লিখেছে দেখেন, শেয়ার দ্য পোস্ট টু এভরিওয়ান in Bangladesh, Dhaka University, there is a how current dictatorship disrespecting American flag. Few months ago, they were begging to America for loans, but disrespecting American flag after Trump's win. তার মানে এই যে আমেরিকান ফ্ল্যাগ এখানে টিএসসিতে রেখে পারাচ্ছে জঙ্গিরা, তাহলে এই যে আমেরিকাকে অসম্মান করা। অথচ ইউনূস 2 দিন আগে আমেরিকাতে যে ক্লিন্টন ফাউন্ডেশনে জো বাইডেনের সাথে দেখা করে ওখানে ভিক্ষা চেয়ে আসছে, বাংলাদেশের জন্য সুবিধা চেয়ে আসছে, অথচ সে আমেরিকাকে ডিসরেসপেক্ট করছে। ইউনূসের মব বাহিনী, ইউনূস জঙ্গিদের দ্বারা প্রতারিত হোক বা জঙ্গিদের দ্বারা বায়াসড হোক, অর্থাৎ ইউনূস এখন ব্রেন ওয়াশড হয়ে গেছে মাহফুজার দ্বারা। ইউনূস এখন হিজবুত তাহরির সদস্য হয়ে গেছে। মোদ্দা কথা, ইউনূস এখন হিজবুত তাহরির সদস্য, সোজা কথা। তো ইউনূস এখন নিজে মরবে, এই দেশটাকে মারবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ
ইউনূস যে ধরনের অ্যাক্টিভিটিস আমেরিকার বিরুদ্ধে করে যাচ্ছে, আপনারা প্রিয় দর্শক চিন্তা করুন, আমেরিকার বিরুদ্ধে কয়েকটা কথা শেখ হাসিনা বলার কারণে আজকে শেখ হাসিনার পতন পর্যন্ত হয়ে গেছে আমেরিকার এগেনস্টে যাওয়ার জন্য। আমেরিকা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের রেজিম পরিবর্তন করে এরা বেড়ায়, সারা বিশ্বে খবরদারি করে বেড়ায়। এদের ক্ষমতা সম্পর্কে আপনারা জানেন, নতুন করে বলার কিছু নাই। সুতরাং ইউনূস যে কাজগুলো করছে, ইউনূসের কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি হিজবুত তাহরির দ্বারা অন্ধ হয়ে গেছে? সে এখন কনস্টিটিউশন সংশোধন করবি বেটা, তোর কি ক্ষমতা? তুই কে? হু দ্য হেল আর ইউ? কনস্টিটিউশন সংশোধন করবে সংসদ, নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতা আসবে, বিএনপি আসুক যে আসুক, সে সংশোধন করার একটা রাখে। তুমি কে বেটা? তুমি তো ইন্টারিম গভর্নমেন্ট, তোমাকে কে কোনো কনসেন্ট দিছে? খালি মাতবরি করো ছাত্র জনতা। কয় পার্সেন্ট ছাত্র জনতা? তুমি ভোট করো, ভোট করে দেখাও তোমার কত পার্সেন্ট ছাত্র জনতা তোমার পক্ষে আছে। তুমি জামাতের উপর ভর করে, জঙ্গিদের উপর ভর করে তুমি ছাত্র নাম দিয়ে দেশটাকে ধ্বংস করে দিচ্ছ। গরিব মানুষের পেটে লাথি মারছো, গার্মেন্টস শ্রমিকদের পেটে লাথি মারছো, সমস্ত শ্রমিকের পেটে তুমি লাথি মারছো। তুমি নিজে জঙ্গি হয়ে এগুলো করছো, মানুষের পেট থেকে খাবার কেড়ে নিচ্ছ। তুমি হাজার হাজার কোটি টাকা লুট করছো, এখন লুট করা শুরু করছো অস্ত্র কেনার নামে। এটা একটা সীমা থাকা উচিত। প্রিয় দর্শক, আপনারা সতর্ক হন, সাবধান থাকুন। এই ইউনূস দেশটাকে ধ্বংস করার পায়তারা নেমেছে। এইটুকুই। আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।